ঋণাত্মক বক্রতা কেন সবসময় একটা সর্বোচ্চ বিন্দু নির্দেশ করে? ধরি আমাদের একটা গ্রাফ আছে, যেটা দেখতে পাহাড়ের মতো, পাহাড়ের চূড়ার মতো। পাহাড়ের চূড়ার ঠিক এই বিন্দুটাতে যদি একটা স্পর্শক আঁকি, এখানে যে ঢালটা, এই ঢালটা হচ্ছে 0। এখানে কোনো উঁচু নিচু কিছু নাই, এখানে ঢালটা হচ্ছে 0। ঢালটা 0 হওয়ার কারণে এটা কিন্তু একটা চরম বিন্দু। আবার যদি এটা মুনাফার দিক থেকে চিন্তা করি, মুনাফা বাড়ছে, বেড়ে এখানে এসে সর্বোচ্চ পরিমাণ, তারপরে একটা বিন্দু পরেই কিন্তু এটা নামতেছে নিচের দিকে, মুনাফাটা এখন দিকে কমতেছে। তার মানে এখান থেকে এখানে ওঠার সময় এটা সব সময়ই ঊর্ধ্বগামী। এখানে যদি আমি ধরি dy dx এর মান ইজ ইকুয়াল টু 0, যদি মুনাফা ধরি তাহলে ডি পাই, আমরা জানি পাই, মুনাফাকে পাই দ্বারা প্রকাশ করা হয়। এখানে হচ্ছে ডি পাই ডি, যদি কিউ পরিমাণ, উৎপাদনের পরিমাণ হয়, উৎপাদনের পরিমাণ দিয়ে যদি করি ডিফারেন্সিয়েশন, তাহলে এটা হচ্ছে 0। তার মানে এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় শর্ত। এই প্রয়োজনীয় শর্ত হচ্ছে যে এই জায়গাতে অবশ্যই 0 হইতে হবে প্রয়োজনীয় শর্ত মতে। তখন আমরা এটাকে 0 করে ইকুয়েশন করার পরে কিউ এর একটা মান পাবো। শুধু যে এটা উপরে হবে তা না, এটা যদি এরকম হয়, এখানেও কিন্তু মানে এই গ্রাফটাকে, সেম গ্রাফটাকে যখন আমি উল্টে দিলাম, দিয়ে যখন এখানে একটা স্পর্শক আঁকলাম, এটাও কিন্তু একটা চরম বিন্দু। এখন দুইটা চরম বিন্দু, একটা হচ্ছে গ্রাফ এই টাইপের, একটা হচ্ছে গ্রাফ উল্টা। দুইটাই চরম বিন্দু, কিন্তু একটা সর্বোচ্চ, একটা হচ্ছে সর্বনিম্ন। এখন এই কিউ এর পরিমাণ যদি 1 হয় এখানে, তখন এটা হবে, আমি ধরলাম যে কিউ এর পরিমাণ 1 হইলে পরে আমার এখানে Q1 বিন্দুতে আমার মুনাফা সর্বোচ্চ ধরলাম, এখানে আমার মুনাফা সর্বনিম্ন। এখন সর্বোচ্চ নাকি সর্বনিম্ন, দুইটাই তো চরম বিন্দু, সর্বোচ্চ নাকি সর্বনিম্ন, এটা প্রমাণ করার জন্য এটা হচ্ছে আমাদের প্রথম অন্তরক প্রয়োজনীয় শর্ত দেখায়। আমাদেরকে বের করতে হবে ডি স্কয়ার পাই ডি কিউ স্কয়ার, এটা হচ্ছে আমাদের পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্ত আমাদেরকে দেখায় যে এটা চরম মান কিনা, চরম মানটা কত, এবং পর্যাপ্ত শর্ত আমাদেরকে বলে যেটা সর্বোচ্চ নাকি সর্বনিম্ন। এখন এই পর্যাপ্ত শর্তের সেকেন্ড ডেরিভেটিভের মানটা যদি 0 থেকে বড় হয়, তার মানে কি এটা একটা পজিটিভ সংখ্যা, পজিটিভ নাম্বার। যদি এটা 0 থেকে বড় হয়, এটা একটা পজিটিভ নাম্বার, তার মানে এখান থেকে পজিটিভলি সে উপরের দিকে উঠতেছে। তার মানে এটা হচ্ছে যে নিচে ছিল, আস্তে আস্তে পজিটিভ মান গ্রহণ করে করে এটা উপরের দিকে উঠতেছে। তার মানে এটা সর্বনিম্ন স্তরে ছিল, পজিটিভ মান গ্রহণ করতে করতে এটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। কিন্তু যদি সেকেন্ড ডেরিভেটিভের মান 0 থেকে ছোট হয়, মানে একটা নেগেটিভ সংখ্যা পাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এটা সর্বোচ্চ স্তরে ছিল, আস্তে আস্তে নিচে নামতেছে, মানে নেগেটিভ মান গ্রহণ করতেছে। তার মানে সর্বোচ্চ ছিল, সর্বোচ্চ মান, এটা হবে সর্বনিম্ন। যদি এটা ধনাত্মক সংখ্যা হয়,
ধনাত্মক, আচ্ছা যে কোনো পজিটিভ নাম্বার, যে কোনো পজিটিভ নাম্বার, যদি এটা ঋণাত্মক সংখ্যা হয়, যে কোনো নেগেটিভ নাম্বার, এই জন্য বলা হয় যে ঋণাত্মক বক্রতা সবসময়ই সর্বোচ্চ বিন্দু নির্দেশ করে। ঋণাত্মক বক্রতা সর্বোচ্চ বিন্দু, ধনাত্মক বক্রতা সর্বনিম্ন বিন্দু নির্দেশ করে। পজিটিভ নাম্বার পেলে সেকেন্ড ডেরিভেটিভের মান পজিটিভ নাম্বার পেলে আমরা ভাববো নিচে ছিল, আস্তে আস্তে পজিটিভ মান গ্রহণ করে করে উপরে উঠতেছে, তার মানে এটা সর্বনিম্ন মান ছিল। নেগেটিভ মান পেলে আমরা ভাববো যে এটা সর্ব উচ্চতে ছিল, আস্তে আস্তে নিচে নামতেছে, নেগেটিভ মান গ্রহণ করে করে, তার মানে এটা সর্বোচ্চ মান ছিল।